মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন। তো আজকে ব্লগটা একটু দেরিতে শুরু করলাম। তো আজকে এখন যাব আমি ঘুরতে, কারণ মাসিমণি এসছে, তো মাসিমণিকে নিয়ে একটুখানি বেরোবো। তো আজকে একটা মন্দিরে যাব আমাদের বাড়ির পাশেই। তো তার সাথে কিন্তু গঙ্গায় প্রচুর জল হয়েছে, তো সেটাও দেখতে যাব। তো চলো, বাবা কোথায় কোথায় নিয়ে যায় এটারও একটা ব্যাপার রয়েছে। তো চলো আমি রেডি হয়ে নিচ্ছি, তারপর দেখা হবে। তো ঝটপট রেডি হয়ে নেবো। আর আজকে আমি এই কুর্তিটা পরে যাব, আর এটা কিন্তু আমি বানিয়েছিলাম, মানে নিজে বানিয়েছিলাম। তো চলো ঝটপট রেডি হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। ওইদিকে মাসিমণি মা দুজনেই কিন্তু একদম রেডি। তো এই তো মাসিমণি বেরোচ্ছে। তো ওই যে হলো পাপা, তো ওই দিদিটার সঙ্গে একটুখানি ঘুরতে গেছিলো রেডি হয়ে। তো চলো গাড়িতে কথা শুনবে। একটা হামি দিয়ে দাও দিদিকে, একটা হামি দিয়ে দাও। এখানে পয়সা দেবো, এখানে দাও। দিদিকে আদর করে এখন আমরা বেরিয়ে পড়লাম, মানে কোথায় নিয়ে যায় বাবা, তো সেটাই দেখার। আর একটা নতুন মন্দির ওপেনিং হয়েছে, তো সেখানেই যাব। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। আর এটা হলো নন্দনকানন, মানে আমাদের বাড়ির পাশেই একদম পার্কটা। তো এই পার্কে আমি কোনো দিনও যাইনি, আর কর্তামশাই আমাকে এই পার্কে কোনো দিনও নিয়ে যায় না। তার কারণ জানি না, বলে কি যে ওই পার্কটা একদম নোংরা, যার জন্য নিয়ে যায় না। তো ফাইনালি আমরা কিন্তু চলে এলাম সেই জায়গাটার। ওই যে হলো মেন গেট, মানে ভক্তিধাম এই জায়গাটার নাম। তো সেখানে চলে এসেছি। আর এই যে হলো গুরুজি, মানে ইনি হচ্ছে মন্দিরটা হয়তো প্রতিষ্ঠা করেছেন, আমি জানি না, তবে ইনার ছবি আমি দেখি, মানে এই মন্দিরের চত্বরে ওনার ছবি দিয়েই ভরা। তো যাই হোক, এইখানটা আমার ভীষণ 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 ভালো লাগে, কেন জানি না, মানে এইরকম খোলামেলা আকাশ। ফাইনালি কিন্তু আমরা ঘুরতে চলে এসেছি। তো মাসি আর মা গেছে সামনের দিকটায়, আর আমি এখন রয়েছি। এই যে দেখো কত সুন্দর ফুল গাছগুলো, খুব ভালো লাগছে মানে দেখে। তো যাই হোক, এই মন্দিরটা নতুন ওপেনিং হয়েছে, তো ভাবলাম আজকে ঘুরে আসে। আর এটা কিন্তু শীতকালে আসলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এই দিকটা একদম জঙ্গল হয়ে গেছে। এই যে এটা একদম ডোবা, মানে এখানেও কোনো কিছু করবে ভবিষ্যতে, তবে এখন বর্তমানে এই রকম অবস্থায় রয়েছে। তো কেউ যদি আসতে চাও, মানে এই মন্দিরে অবশ্যই আসবে, ভীষণ সুন্দর। তো ভেতরে গেলে কিন্তু আরও সুন্দর লাগবে, মানে মনটা একদম ভরে যাবে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো এই মন্দিরে লাস্ট এসেছিলাম মানে আমার কর্তামশাইয়ের সঙ্গে, তখন ছিল মানে শীতকাল। তো এখন তো বর্ষাকাল চলে এসেছে, তো বর্ষাকালেও কিন্তু এই সাদা ফুলের গাছগুলোর জন্য সৌন্দর্যটা আরও বেশি ভালো লাগছে। এই যে মা আর মাসি দুজনে মিলে কাপড় ঠিক করা নিয়ে ব্যস্ত। আর পাপা তো ওই যে সামনের দিকে জল যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো শীতকালে এলে কিন্তু খুবই ভালো লাগে এখানে বসার জন্য। আপাতত বেঞ্চ দিয়ে দিয়েছে, আর এখানেও সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। তো এখন এই দিকটায় জল রয়েছে, মানে এই দিকটা একদম পুরো জল, তো যার জন্য এই দিকটায় যাওয়া যাবে না, মানে কাদা কাদা ভাবটা আছে আর কি। তো চলো, এই ফুলটার জন্য আরও বেশি ভালো লাগছে। আর ওইদিকে তো পাপা হেঁটেই চলেছে। না না, এগুলো কৃষ্ণচূড়া না। খুব সুন্দর লাগছে, লাল কালারটা বেশি ভালো লাগছে। এই তুমি এদিকে আসো, দুষ্টু করতে পারলে একদম। দেখো কত খুশি, জয় নিতাই। মার হাঁটতে পারছে না, মা ওই যে বসে রয়েছে। এই ফুল গাছগুলো খুবই ভালো লাগছে, মানে নতুন মানে করেছে এই ফুল গাছগুলো, যার জন্য ভীষণ ভালো লাগছে। এই যে পাম্মিকে ডাকছে, ঠাকুমা ওখানটায় বসে রয়েছে, ডাকছে। চলো আমরা ঠাকুর দেখে আসবো ওপরে। এখন পাম্মিকে আনতে যাচ্ছে। আস্তে আস্তে আস্তে, আস্তে বাবা। ওরে বাবা রে, ওরে বাবা রে। এই যে ঠাকুমাকে এনেই ছাড়লো, তো ঠাকুমা ওখানে বসে রয়েছে, ওখানে মানে থাকবে না, ওখানে থাকলে চলবে না, একসাথে ঘুরতে হবে। এই যে পাম্মি আসছে, আর পাম্মির নাতি দৌড়াদৌড়ি করছে।
আসতে বাবা রয়েছে মানে এখানে ভেতরে রয়েছে ঠাকুর ঘরটা। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এখানে দেখো কত রকমের ফুল গাছ, মানে এটা কি ফুল গাছ জানি না, কিন্তু ভীষণ ভালো লাগছে। জবা ফুলের মতন লাগছে কিছুটা, কিন্তু জবা ফুল না, এটা পাতাগুলো দেখছো না। তো চারিদিকটা এরকম করে মানে গাছ লাগিয়েছে, আর এই গাছটায় তো প্রচুর ফুল ধরেছে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর ওই যে মা আর মাসিমণি যাচ্ছে দুজনে মিলে। চলে এলাম মন্দিরের ভেতরে। আর দেখো ঠাকুরটা এত সুন্দর ডেকোরেশন করেছে, মানে দেখলেই একদম মনটা একদম ভরে যাবে। আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। আর এইদিকে তো পাপা দুষ্টুমি করেই চলেছে। তো ঠাকুর দর্শন করে আমরা এখন বাইরে চলে এলাম। তো ওপর থেকে দেখো এই যে ডোবাটা একদম মানে জলে ভরে গেছে, আর এখানে পাইপ দিয়ে মানে পাস করে দিচ্ছে জলটা, মানে ওই পারে আছে গঙ্গা, তো গঙ্গার দিকে পাস করে দিচ্ছে। তো যাই হোক, এখন আমি পরিক্রমা করছি, মানে মন্দিরটাকে চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম। তো এখানে অনেকেই যারা যারা এসছে তারাও পরিক্রমা করছে। আর ওই যে হলো মাসিমণি আর পাপা দুজনে মিলে অনেকটাই আগে গেছে, তো আমি হচ্ছে পেছনে রয়েছি। তো এই দেখো দুজনে মিলে নামছে। তো একা একা একদমই নামতে পারে না, তো ওঠার সময় ঠিক একা একা উঠে যায়, আর নামার সময় ধরতে হয়। তো সিঁড়ি দিয়ে নামতে নামতে আবার দেখো কোথায় বসে পড়েছে, ফুলটা করা আছে, যার জন্য ভাবছি সেটা আসন। তো ওখানে বসে থাকবে, ও একদমই উঠতে চাইছে না। তো কি আর করা যাবে, বসে বসে দেখছে, মানে ও শান্তি করে এখানটায় আর কি বসে নি। তো এইদিকে হলো নাতি বসে রয়েছে, আর এখানটায় হলো মা বসে রয়েছে, মানে মা ভেতরে ঢোকেনি, কারণ পা ব্যথা করছে, ওপরে উঠতে পারবে না। তো ঠাকুর প্রদক্ষিণ করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাবো বাড়ির দিকে। বাড়িতে যাবো না, মানে বাবা বাইরে দাঁড়িয়ে রয়েছে টোটো নিয়ে, তো কোথায় নিয়ে যায় তো সেটাই দেখার। আর বাইরে একটা অনুষ্ঠান হচ্ছে, যার জন্য কি বলবো, যার জন্য মানে আমার আওয়াজটা আমি সম্পূর্ণভাবে দিতে পারছি না, তো সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। আর পাপা আসছে, পাপা আর মা দুজন মিলে ওকে সামলাতে পারছে না, মানে এদিক ওদিক শুধু ছোটাছুটি করছে। তো চলো এখন বাইরের দিকে যাওয়া যাক, তারপর আবার দেখা হচ্ছে। বাড়িতে চলো, দাদু দাঁড়িয়ে আছে তো। তো আমরা কিন্তু গঙ্গায় যেতে চেয়েছিলাম, তবে এই গেটটার জন্য আর যাওয়া হলো না, যার জন্য এখন অন্য ঘাটে যাব। মানে আমরা জল দেখতেই বেরিয়েছিলাম, আর কালকে সবাই জল ঢালতে যাবে জন্য দেখো কাঁধে বাঁক নিয়ে সবাই চলছে মানে জল ঢালতে। তো চলে এলাম এই ঘাটে। তো এই ঘাটটার নাম হলো প্রতিমা নিরঞ্জন ঘাট। তো সেখানে এসে তো দেখছি প্রচুর জল হয়েছে, দেখে যেমন ভালো লাগছিলো, তার মধ্যে সবার মনের মধ্যে একটা ভয় ছিল যে বন্যা আসবে, আর বন্যা আসলেই তো সব কিছু যারা নিচে থাকে, মানে নিচে ঘর আছে, তাদের সব কিছু ওপরে তুলতে হবে, এটা একটা ভয় রয়েছে। তো ভাবলাম যে চলো আমরা গঙ্গার থেকে ঘুরে আসি, মানে কী রকম জল আছে তো সেটাই দেখার ছিল। তো কালকে কিন্তু প্রচুর জল ছিল, মানে সবাই বলছিল যে বন্যা হবে, তো আজকে মোটামুটি অনেকটা জল নেমে গেছে। তো যাই হোক, এখানে এসে খুব ভালো লাগছিলো, মানে ঠান্ডা হাওয়া, ভীষণ ভালো লাগছিলো। তো
তো যাই হোক, এই হলো এই যে প্রতিমা নিরঞ্জন ঘাট, এটা নবদ্বীপে। আর প্রচুর লোক এসছে মানে জল দেখতেই। তো এখান থেকে এখন আমরা চলে যাব আর একটা মন্দিরে। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি চলে এলাম সেই মন্দিরে। তো এটা হলো শ্রী চৈতন্য সরস্বতী মঠ। তো আমরা এসেছিলাম এখানে জল মন্দিরে, এই যে শ্রী চৈতন্য সরস্বতী মঠ জল মন্দির। তো আমরা এখানে এসেছিলাম, এটা হলো রাস্তা। তো এটা হলো রাস্তা, পুরোটাই ডুবে গেছে, যার জন্য আর যেতে পারলাম না। আর ওই যে হলো মন্দিরটা। তো এটা একদম জলের মাঝখানে মন্দিরটা আগে থেকেই। আর এর নিচে সিঁড়ি রয়েছে, এটার নিচে সিঁড়ি রয়েছে। তো এই সিঁড়িগুলো সব ডুবে গেছে। আর এইখানটায় দেখো কত মাছ, এখানে পুরো মাছে মাছ। তো পাপাকে নিয়ে এখন আমি মাছ দেখছি। তো এখন যাবো বাড়ির দিকে। আর এখানে এত মাছ, তো মাছ থেকে বাড়ি যেতে হবে, যেহেতু রাস্তার পরিস্থিতি একদমই খারাপ। তো চলো, এই হচ্ছে মন্দিরটা, এখন যাব বাড়ির দিকে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরে।